প্রিয় দর্শক, ইরান যুদ্ধে ময়দান ছাড়েনি এবং আলোচনার টেবিলও ছাড়েনি, এমনটাই বলেছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে ইরান যুদ্ধের ময়দান ছাড়েনি, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যে আলোচনা চলছে সেই আলোচনার টেবিলও ছাড়েনি। আর সোমবার এক্স এর মাধ্যমে এরকমই বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। আরো বলেন যে কূটনীতি ও প্রতিরক্ষা জাতীয় ক্ষমতার দুটি ডানা। আমরা যুদ্ধের ময়দানে ছাড়িনি, আলোচনার টেবিলও ছাড়িনি, এরকমটাই বলছেন। ইয়েমেনের হুতি গোষ্ঠীর হুঁশিয়ারি, লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল করতে পারবে না। ইয়েমেনের হুতি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে ইসরায়েলের কোনো জাহাজ লোহিত সাগর দিয়ে চলাচল করতে পারবে না। হুতি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি লোহিত সাগরে ইসরায়েলের সামুদ্রিক জাহাজে চলাচলের সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। ইরানের সমর্থনে ইয়েমেনের থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর হুতি সামরিক শাখা তখন এই ঘোষণা দিল। পরস্পর বিরুদ্ধে হামলা অবিলম্বে বন্ধের জন্য ইসরায়েল ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মালিকানাধীন ট্রুথ সোশ্যাল, সবসময় উনি সেটাতেই লিখে থাকেন, আজকেও সেটাতেই লিখেছেন। ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে বলেন যে ইসরায়েল ও ইরানকে অতি বিলম্বে পরস্পরের বিরুদ্ধে চালানো যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের রাজধানী তেহরানের আকাশে মার্কিন জায়ানবাদী শত্রুর একটি ড্রোন লক্ষ্যবস্তু করে তা ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের মেহর বার্তা সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে ইরানের আকাশে ড্রোনটি উঠছিল, তখন সেটিকে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। এর আগে ইরানের রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া দেশটির ইস্পাহান শহরেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। বদলা নিয়েছে ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা করেছে। আইআরজিসি যেটা বলেছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি বলেছে যে তারা ইসরায়েলের হাইফা শহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে ইরান দক্ষিণ পশ্চিমের মাহ শহরের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। একে মার্কিন ইসরায়েলি হামলা হিসেবে অভিহিত করেছে আইআরজিসি। তারা বলছে এর বদলা হিসেবে তারা ইসরায়েলের হাইফায় অনুরূপ একটি কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি সতর্ক করে বলছেন যে এই অঞ্চলে বেসামরিক ও জ্বালানি সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আরো হামলা হলে তার প্রভাব বৈশ্বিক অর্থনীতির উপরে পড়বে, এমনটাই বলছে। আসলে মানে পাল্টাপাল্টি হামলায় আমরা দেখতে পাচ্ছি যে কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না এবং কেঁপে উঠছে, যেরকম ইরান তেমনি কেঁপে উঠছে ইসরায়েল। কিন্তু এর পরিণতি কি, কতদিন চলতে পারে, এই প্রশ্নগুলোই এখন সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং এর সমাধান কিভাবে আসতে পারে।